নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম চিকেন বাদামি কোরমা। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু স্ন্যাক্সটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 650 গ্রাম মুরগির মাংস, বোনলেস মুরগির মাংস। এইটা মাঝখান থেকে একটু একটু করে আমি চিড়ে নিচ্ছি, ঠিক যেমন দেখিয়ে দিলাম এইভাবে সবগুলো পিসই আমি চিড়ে নেব। এটা আমি বোনলেস নিয়েছি, উইথ বোনও কিন্তু ভালো হয়। এখানে আছে 4টে মাঝারি সাইজের পেঁয়াজের রস, দিয়ে দিলাম 6 চামচ পেঁয়াজের রস, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লেবুর রস, দিয়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে মেখে মিশিয়ে 1 ঘন্টা আমি রেখে দেবো। মেখে নিলাম, এটা 1 ঘন্টা আমি রেখে দিচ্ছি। এবারে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন্ড তেল দিলে হবে, অথবা ঘি, যার যেটা খুশি। দিয়ে দিলাম প্রায় 10টা কাজু বাদাম, 15-20টা চীনা বাদাম, আর দিয়ে দেবো এবারে 8টা আমন্ড বাদাম, যেটা আমি হাফ করে কেটে নিয়েছি। দিয়ে লো ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এবারে এটা কি করতে হবে, একটু গুঁড়ো করে নিতে হবে, রাফলি পাউডার, গোটা গোটাই থাকবে, পুরোপুরি পাউডার হবে না। ওই প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি, ফ্লেমটা বাড়িয়ে দিয়ে, আরো 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল, দিয়ে দিলাম 4টে পেঁয়াজ কুচোনো, একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ, লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে। হাই করা যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে। গোল্ডেন ব্রাউন হয়ে গেল, এইবারে একটা টিস্যু পেপারের উপর এটা তুলে রাখবো, এক্সট্রা তেলগুলো শোক করে নেবে। দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি বাটার। ব্যাস, এর মধ্যে আর তেল ঘি কিছুই পড়বে না। বাটারটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা, ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 ইঞ্চি দারচিনি, অর্ধেকটা স্টার আনিস, একটা বড় এলাচ আর 4টে ছোট এলাচ, দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন কুচোনো, লম্বা করে কাটা রসুন, দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি, প্রায় 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। আদাটা ভাজা প্রায় হয়েই গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দেব ম্যারিনেটেড চিকেন, দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেন। দিয়ে দিলাম
1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, না দিলেও চলবে, খেতে একই রকম হবে। আমার একটু কালারফুল ভালো লাগে, সেই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আমি এইভাবেই রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। প্রায় 3 মিনিট হয়ে গেল। এটা আরো একবার সবগুলো পিসই উল্টে দেব। সবগুলো উল্টে দিলাম। এইভাবে আমি নিচ পোর্শনটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। নিচ পোর্শনটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আরো একবার এটা উল্টে দিলাম, দেখিয়ে দিলাম ঠিক এই রকম হয়েছে। দুদিকেই হালকা ব্রাউন কিন্তু হয়ে গেছে, দেখো দেখিয়ে দিলাম সামনে থেকে ঠিক এই রকম। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের রসটা বাকি ছিল, সেই পেঁয়াজের রসটা, পুরো রসটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। দিয়ে দিলাম 1/3 চা চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা যে যার পছন্দ মতো দেবে, যে যেমন ঝাল পছন্দ করবে সেই হিসেবে দেবে। মেশানো হয়ে গেল। এইবারে ঢেকে এটা 3 থেকে 4 মিনিট রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এই মাংসের পিসগুলো আরো একবার আমি উল্টে দিচ্ছি। যেহেতু এই রান্নাটায় জল পড়বে না, সেহেতু খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন সেদ্ধ হয়ে যায়, আর এইভাবেই কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 20টা কাজু বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি এর বাটি ধোয়া একটু জল। দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে প্রায় 4 মিনিট আমি রেখে দেব। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে আরো একবার আমি উল্টে দিলাম। গ্রেভিটা না একদম থাকবে না, গ্রেভিটা যখন মাংসের সাথে লেগে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তখন বুঝবে যে এটা হয়ে গেছে। তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, এগুলোর কাজ শেষ। গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে, তখন মাংসের সাথে লেগে গেছে, মাখা মাখা হয়ে গেছে। ফ্লেমটা এই সময় একদম স্লোতে করে দিলাম। দিয়ে দিচ্ছি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার গুঁড়ো। গুঁড়ো একেবারে গুঁড়ো নয়, হালকা গোটা গোটা থাকবে। এবারে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তেজপাতা একটা দুটো ছিল, উঠিয়ে ফেলে দিলাম। বাদামের গুঁড়োটা মাখানো হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাও আরেকবার নেড়ে নেব। পেঁয়াজ ভাজাটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেল। দেখো একদম শুকনো শুকনো হয়েছে, ভাজা ভাজা। এটা তো স্ন্যাক্স হিসেবে খাবে, রুটি পরোটার সাথে নয়, বা ভাতের সাথেও নয়, স্যালাডের সঙ্গে। রান্নাটা কমপ্লিট।
গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এইটা কিন্তু রুটি, পরোটা অথবা ভাত নয়। এটা এমনিই খেতে ভালো লাগে। স্ন্যাক্স হিসেবে এটা খেতে খুব ভালো লাগে। আমরা চিকেন পকোড়া তো খেয়ে থাকি, একবার এইভাবে করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা তৈরি চিকেন বাদামি কোরমা। খেতে তো সুস্বাদু বটেই, তবে হ্যাঁ, এটা গরম গরম খেতে হবে। আজকে আমি এটা সার্ভ করলাম রাউন্ড করে কাটা পেঁয়াজ, শসা আর বিট আর পেঁয়াজের স্যালাড দিয়ে। যার যেটা পছন্দ হবে সে সেই জিনিসটা দিয়েই খাবে। কেউ ইচ্ছে করলে চাটনি দিয়েও খেতে পারে, মানে সস দিয়ে খেতে পারে, মেয়োনিজ দিয়ে খেতে পারে। যার যেমন খুশি, যার যেমন মুখের স্বাদ, কিন্তু খেতে হবে গরম গরম। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।